গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। শীত মৌসুমেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, বেড়েছে সব মুরগির দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে ছাগল ও খাসির মাংস। দেশি মাছের সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি না থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে পণ্যের দামে। রিপোর্ট মনিরুজ্জামানের। কিছুতেই যেন থামছে না রাজধানীর নিত্যপণ্যের বাজারের অস্থিরতা। প্রতিদিনই উঠানামা করছে দাম। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। শীতে চাহিদা বেশি, তাই হাঁস প্রতি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। গেছে সপ্তাহে বিক্রি করছি 550, 600, 650। এই সপ্তাহ মনে করেন 700 টাকা বিক্রি করতেছি। বাজারে ব্রয়লার চলতেছে আপনার 180 থেকে 85 টাকা, সোনালি চলতেছে আপনার 300 থেকে 310 টাকা, লাল লেয়ার চলতেছে আপনার 350 থেকে 60 টাকা। ডজন বেচতে আছে আপনার লালটা 144 আর সাদাটা বেচতে আছে 140। গরুর মাংসের বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছাগল ও খাসির মাংসের দাম। ছাগলের গোস হলো 1000 টাকা কেজি, ঠিক আছে, আর খাসির গোস হলো 1150 টাকা কেজি। গত সপ্তাহ ছিল আপনার 1100, অনেক 50 টাকা কিছু বাড়ছে সামান্য। খেতে অনেক কম, 20 টাকা বেড়ে। মাছের বাজার নিয়ে মিশ্র বক্তব্য ক্রেতা বিক্রেতার। দেশি মাছের দাম কমলেও ইলিশের সরবরাহ কমায় কেজি প্রতি দাম বেড়েছে 400 টাকা। 1400-1500 টাকা কেজি বিক্রি করছি। এই সপ্তাহে আমরা মনে করেন একই সাইজের মাছ 1800-1900 দাম বললেও মাছ পাই নাই। আগে যে দাম ছিল আরো 2-1 সপ্তাহ আগে, এই সপ্তাহের মধ্যে মাছের দাম আর একটু কম। আলুর দাম নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা। বাজারেও দেখা গেছে এর প্রভাব। বাড়তি দামে নাজেহাল ক্রেতারা। আলু গেল সপ্তাহে বিক্রি করছি 65 টাকা কেজি, আর এখন বিক্রি করতেছে 70 টাকা কেজি। আলুর কেজি আপনার 80 টাকা, এটা কি সম্ভব? আলু কি আনা থাকবে 20-25 টাকার কেজি থাকবে পুরনো আলু। শীত মৌসুমেও স্বস্তি নেই সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমলেও বেড়েছে করল্লা ও শিমের দাম। ফুলকপির দামটা কম, শীতকালীন সবজি সিম টিমের দাম একটু বেশি। আসলে তাই গত সপ্তাহ থেকে আবার একটু বাড়ছে। অস্থির বাজার ব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের মধ্যে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।